বাঁশির করুণ সুর, দোতারার মায়াবী টান আর তবলার ছন্দ, গ্রাম বাংলার এই চিরচেনা শব্দগুলোই এখন ভাগ্য বদলে দিয়েছে মানিকগঞ্জের 5 তরুণের। কোনো বিলাসবহুল স্টুডিও নয়, বরং মেঠো সুরের জাদুতে ডিজিটাল দুনিয়ায় জয় করেছেন ফয়সাল আর তার বন্ধুরা। ফেসবুক বা ইউটিউবের হাজারো ভিডিওর নেপথ্যে যেই আবহ সঙ্গীত দর্শকের হৃদয় ছুঁয়ে যায়, তার কারিগর এখন শিবালয়ের এই 5 যুবক। শখের বশে শুরু করা এই সুর সাধনা এখন কেবল পেশা নয়, বরং তাদের মাসে এনে দিচ্ছে লক্ষাধিক টাকা। শুরুটা আজ থেকে 2 বছর আগে আমরা নিজেদের জন্য একটা ইউটিউবের মিউজিক তৈরি করেছিলাম। এই মিউজিকটা ব্যাপক পরিমাণ ভাইরাল হয়েছিল, তখন থেকে বাণিজ্যিকভাবে কাজ করলাম। এখান থেকে প্রায় এখন আমরা মাসে লাখ টাকা ইনকাম করে। সবচেয়ে ভালো লাগে যখন নিজের ফোনে আমি দেখি যে না আমার মিউজিক বাজতেছে, তখন আলাদা ভালো লাগে। আর পাশাপাশি যে পারিশ্রমিক পাই, আমার ফ্যামিলি ভালো মতো চলে যাইতেছে, আমি মোটামুটি স্বাবলম্বী ভাবে চলছি। মানিকগঞ্জ শিবালয় উপজেলার টেপরা গ্রামের বাসিন্দা ফয়সাল, বাবু, প্রভাস, নাইম ও রিয়াজ একসময় তারা বিভিন্ন অনুষ্ঠানে বাদ্যযন্ত্র বাজাতেন, কিন্তু করোনা মহামারীতে স্টেজ প্রোগ্রাম বন্ধ হয়ে যাওয়ায় চরম অর্থ সংকটে পড়েন তারা। ঠিক সেই সময় ঘুরে দাঁড়ানোর নেশায় নিজেদের প্রয়োজনে তৈরি করেন একটি গ্রামীণ আবহ সঙ্গীত। নিজেদের ভিডিওতে ব্যবহার না করে সেটি স্থানীয় এক কন্টেন্ট ক্রিয়েটরকে দিলে তা রাতারাতি ভাইরাল হয়ে যায়। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। বাঁশি, দোতারা, তবলা আর মন্দিরার নিখুঁত সংমিশ্রণে তৈরি তাদের প্রতিটি মিউজিক এখন দেশের গণ্ডি পেরিয়ে পৌঁছে গেছে বিশ্বের অন্তত 5টি দেশে। এটা বর্তমান বাংলাদেশের বাহির থেকে অনেক মানুষ আমার সাথে যোগাযোগ করেছে। এ পর্যন্ত কমপক্ষে 5-6টা দেশে আমি মিউজিক দিয়েছি আমার মিউজিক। শুরুর দিকে একটু কম ছিল, এখন তো মোটামুটি আপনার বাংলাদেশের 64 জেলা থেকে আমাদের কাছে লোক আসে, তারা আসে আমাদের এখানে মিউজিক নেয় আর কি। 2 দিন পর 3 দিন পর 1 সপ্তাহ পর বাজানো লাগতো, 20 গান, 30 গান, 50 গান করে মিউজিক তৈরি করতে হচ্ছে। বর্তমানে একটি ভাড়া বাসায় ছোট্ট স্টুডিও গড়ে তুলেছেন এই 5 তরুণ। প্রতিটি মিউজিক মান ভেদে 500 থেকে 2000 টাকায় বিক্রি করছেন তারা। দেশের বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা এখন তাদের নিয়মিত গ্রাহক। বর্তমানে তারা মাসে লাখ টাকার বেশি আয় করে যেমন নিজেরা সচ্ছল হচ্ছেন, তেমনি রক্ষা করছেন গ্রাম বাংলার হারিয়ে যাওয়ার ঐতিহ্যকে। ফয়সাল ও তার বন্ধুদের স্বপ্ন, আধুনিক প্রযুক্তির সঙ্গে লোকজ বাদ্যযন্ত্রের সঠিক সমন্বয় ঘটিয়ে বাংলার এই লোকজ সুরকে একদিন সারা বিশ্বের দরবারে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবেন। ভালো একটা বেনিফিট আসছে আর কি এর মাধ্যমে, তো অর্থনৈতিক দিক দিয়ে খুবই ভালো আছে আর কি। ভবিষ্যতের চিন্তা যে প্রামাণ্য চিত্রের সাথে আরো অন্তরঙ্গভাবে কিভাবে এই মিউজিকটা আরো যায়, আমরা এটা নিয়ে রিসার্চ করতেছি। আমাদের পুরো টিম রিসার্চ করতেছে এটাকে আরো কিভাবে অ্যাডভান্স লেভেল নেওয়া যায়, এটা নিয়ে আমরা কাজ করতেছি।